শিক্ষকরা সবসময় সহযোগিতা করেছি, চেষ্টা করেছি এবং এই কথাগুলো নিয়ে সত্যকে আড়াল করা হয়েছে। আমাদের অ্যালামনাইদেরকে, অভিভাবকদেরকে, দেশবাসীকে বিভ্রান্ত করা হয়েছে। এই কথাটা আমরা ব্যর্থহীনভাবে বলছি এবং এই জিনিসটা আপনাদেরকে পরিষ্কার করলাম। 2, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো, যেহেতু এখন সরকার এখানে হস্তক্ষেপ করেছে, ভাইস চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, ওনারা কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের, কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি। এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। এখন পর্যন্ত আমরা ভাইস চ্যান্সেলরের এই মর্যাদার প্রশ্নে, একজন শিক্ষকের মর্যাদার প্রশ্নে আমরা এই জায়গায় অটুট আছি। আমরা যে কোনো মব জাস্টিসের প্রতিবাদ করি, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, ছাত্ররা আমাদের সাথে খারাপ আচরণ করবে এরা আমরা কখনোই চাই না। আমরা ছাত্রদেরকে সবসময় বলি, তোমরা আমাদের সন্তান তুল্য। আমরা তোমাদেরকে কখনো আদরও করব, কখনো শাসন করব। শাসন এই জন্য না যে তোমাকে কোনো কিছু ডিপ্রাইভ করার জন্য, শাসন এই জন্য যেন তুমি একজন ভালো মানুষ হও। আমাদেরকে তো শিক্ষক গড়ার কারিগর বলা হয়। আমি ওই দিনও আপনাদেরকে বলেছি, আপনার সন্তান যদি ভুল করে আপনি শাসন করবেন, আপনি তাকে আদর করবেন, তাকে বোঝাবেন, তাকে কাউন্সিলিং করবেন। আমার মনে হয় না আমরা এই কোনো কাজগুলো বাদ দিয়েছি।